2 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা। আমি হবে সব মানুষ ফারা পৃষ্ঠা নম্বর দিয়ে শেষ করে দিব। কোরআন কারীমের 2 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। এখানে আল্লাহ তাআলা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা, জগৎসমূহের সবচাইতে বড় নিয়ামতের কথা বলছেন আমার নবীজিকে আল্লাহ পাক। তাহলে আপনি এমনিতে সাধারণ কোনো কিছু পাইলে খুশি হইয়া যান, আর আমার আল্লাহ যে নবীজিকে রহমতের নিয়ামতের মানে যার কোনো তুলনা নাই, এত বিশাল নিয়ামত বলে দিলেন রসুলকে, সেই জায়গায় রসুলকে নিয়ামত মনে করে আপনি জুলুসে যান না, মিলাদুন নবী করেন না, তাই কি আপনি কোরআন মানলেন? 2 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা। এবার চলুন 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে কি যে ইশক, প্রেম, মহব্বত, নবীর প্রতি ভালোবাসার কথা এই আয়াতে কারিমার মধ্যে আগে। তা আপনি যদি আমার ভালোবাসেন, খেয়াল করবেন, আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আমি যা করি ওইটাই আপনার ভালো লাগবে। আর যদি আমার পছন্দ না করেন, ভালো লাগে না, তাহলে আমি যদি হাজারো সেন্ট, দামি দামি পারফিউম, আরো যা করেন হাইকোর্ট, মানে যা মন চায় আমি যদি পরিধান করি, আমাকে যে ভালোবাসবে না সে আমাকে দেখলে সব রাঙ্গায়া চেরা করে চাইব, কারণ হ্যাঁ আমার ভালোই বাসে না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসবে তারা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবে। আমি সংক্ষেপ করে বলছি। এবার চলুন 4 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান, আজমত ওয়ালা রাসূল, শান ওয়ালা রাসূল। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ মুমিনদেরকে বড় দয়া করেছি, অনেক ইহসান করেছি। কিসের মাধ্যমে? কই যে আমার নবীজিকে দিয়া আমি মুমিন যারা আছে তাদেরকে আমি দয়া করছি। তা আল্লাহ বলছেন নবীজিরে দিয়ে আমরা দয়া করছে, তাহলে সেই নবীজি আগমনে আপনি খুশি হবেন না? আপনি তো মুসলমানের না। এগুলো কিন্তু কোরআন কারীমের আয়াত। এবার চলুন 6 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে শিখিয়ে দিচ্ছেন, মূসা তুমি বলো। আর এই আয়াতে কারিমার কথা আমার নবীজিকে আল্লাহ তাআলা শোনাচ্ছে কিভাবে দেখুন। ওয়াইজ ক্বালা বলে, মাহবুব আপনি স্মরণ করেন, শুনেন অতীতে কি ঘটছিল, আপনার এখন শোনাই। মূসা আলাইহিস সালামের কওম, মূসা আলাইহিস সালামের কওমকে, মূসা আলাইহিস সালামের উম্মতকে মূসা আলাইহিস সালাম বলেছিল যে তোমরা আল্লাহর নিয়ামত পায়া কি খুশি নও? তোমাদের মধ্যে একজন নবী দিয়েছে, অর্থাৎ আমি মূসাকে দিয়েছি তোমাদের মধ্যে, তোমরা খুশি না কেন? তাহলে মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলে দিচ্ছেন, মূসা তোমার উম্মতকে বলো তুমি বড় নিয়ামত, তোমাকে পাইয়া তারা যেন শুকরিয়া আদায় করে। তাহলে মূসা নবীটা যদি আল্লাহ শিখিয়ে দেয়, আমার নবীটা কি বাকি আছে? আমার নবী তো মূসার নবী, আমার নবী মূসার নবী। তাহলে মূসা নবীর ব্যাপারে যদি নিয়ামতের কথা আসে, তাহলে আমার নবী কি নিয়ামত নয়? তাহলে সেই নিয়ামতের শুকরিয়া আদায়ে আমরা জলসে যাব কিনা? আমরা মিলাদুন নবী পালন করব কিনা? আপনি মিলাদুন নবী পালন করলে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ামত আল্লাহ দিয়েছেন এটা আপনি স্বীকারোক্তি দিলেন। আর যদি মিলাদুন নবী না করেন, তাহলে কোরআন থেকে এটা প্রমাণিত হয় যে আপনি রাসূলকে মানেনই না। মুখ দিয়া মানেন, অন্তর দিয়া মানেন না। এবার চলুন 10 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা। ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। তোমরা কি সত্যই আল্লাহর নবীকে ভালোবাসো? সত্য ভালোবাসো কিনা? যদি সঠিক ভালোবাসা আল্লাহ রাসূল আল্লাহকে সঠিক ভালোবাসা যদি তোমরা
মানে সঠিক ভালোবাসায় পৌঁছতে পারো, সত্যই যদি তাদেরকে ভালোবাসো, তাহলে আল্লাহ আল্লাহ নবীকে তোমরা খুশি করো। খেয়াল করবেন, আহাক্কু আইয়ুরদুহু ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক। সত্যই আল্লাহ নবীকে ভালোবাসলে আল্লাহ নবীকে খুশি করো। এখন কি দিয়ে খুশি করবেন আপনি বলেন? আজকে থেকে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে আপনি কইতে পারবেন নবীজি খুশি হয়েছে? খেয়াল করবেন, তো এখানে কিসের প্রমাণ হয়? আরে মিলাদুন নবী করো, নবী এসেছে, নবীর জন্য তোমরা মিলাদুন নবী করো। ইয়া রাসূলুল্লাহ মারহাবা, ইয়া হাবিবাল্লাহ মারহাবা। আমি নবীজির আগমনে খুশি হয়েছি, আল্লাহর নিয়ামত পেয়ে আমি উম্মত নবীর উপরে খুশি। তাহলে আয়াতে কারিমার অর্থ কি দাঁড়ায়? যেমনে মনে চায় হালাল পন্থায় নবীজিকে রাজি খুশি করো। তাহলে এটার মধ্যে ঈদে মিলাদুন নবী এমনিই ঢুকে গেছে। কারণ নবীজিকে এখানে কি করতে হবে? ভালোবাসা রাজি করতে হবে, রাজি। এই যে আমার বাচ্চারা যে টিকটক করে, রাজি করতে হবে, রাজি। রাসূলুল্লাহকে রাজি না করলে এই দুনিয়াতে তোমার জীবন বরবাদ, কবরে যাওয়ার সাথে সাথে লাঠিগোতা তো আছেই। তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে কি করবা? খুশি খুশি। এবার 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই রাসূলুল্লাহকে পেয়ে তোমরা আনন্দ খুশি উদযাপন করো, উল্লাস করো। এখন আমরা কি বইয়ের ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআনের দিকে নিছি, কেউ দিন ধর্মের দিকে লয়ে গেছে। তাহলে দিন ধর্ম নিয়ে সারাদিন যদি লাফান, যেই দিন ধর্ম নিয়ে আপনি লাফাবেন, এই দিন ধর্ম যিনি প্রতিষ্ঠা করেছেন, যিনি মালিক, তিনি আমার নবী। তাহলে মালিকের বাদ দিয়া সাউ পাউলিয়া যদি দৌড়াদৌড়ি করে লাভ হইব? এই যারা বুঝে না তাদের কাম হইলে এগুলা। আরে আগে মালিককে খুশি করো। দিন ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত করেছে, জিন্দা করেছেন আমার নবী। আর পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন নবীজির জবান মুবারক দিয়ে না বললে কোরআন বের হতো না, আমরা কোরআন পাইতাম না, নবীর মধ্যে সীমাবদ্ধ থাকতো। তাই নবীজি কোরআনও দিছে, ইসলামও দিছে। তাহলে সেই নবীর লয়ে নাচো, আনন্দ করো। যদি করো তাইলে এই দুনিয়াতে গান সজ্জা কয়টা যত ইবাদত করতেন, নামাজ রোজা, এগুলা করাতে যে আমল আপনার জমা হয়েছে, আল্লাহ বলতেছেন এগুলোর চাইতে বেহতার উত্তম আমার নবীজিকে পাইয়া খুশি হও, আনন্দ উদযাপন করো, ঈদে মিলাদুন নবী পালন করো। কথা বুঝতে পারছেন? অনেকে অনেক দিকে নিয়ে যায়, কিন্তু মূলের দিকে কেউ আসে না। মূলের দিকে কেউ আসে না। তাহলে কোরআন কারীম থেকে কয়টা আয়াতে কারিমা বললাম আমি? আরো কিন্তু আছে, ওইটা করি নাই। 7 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। ওহো, আরো একটা আছে 17 পারা 10 নম্বর পৃষ্ঠা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রে বান্দা, যে জায়গার মধ্যে যাও না কেন, আমার নবী রহমাতুল লিল আলামিন সেই জায়গায়। আল্লাহ কই যেখানে যাইবি নবীর রহমত আছে। যে জায়গা আমি আমার নবীজির, আল্লাহ বলেন আমার নবীর রহমত যে জায়গা নাই, সেই জায়গা অন্ধকার, আযাবে গজবে ভরপুর। তাহলে নবীর দয়ায় বাইসা আছো, মিলাদুন নবী হইলে নাক ছিটকাও, তোমরা কি নবীর উম্মত? নো নেভার, কখনোই না। রহমত পেয়েছো, তুমি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। কিভাবে করবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনে আমি খুশি হয়েছি, আমি রাস্তায় নেমে গিয়েছি, আজকের দিনে ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখেছি, আপনি নবীকে পেয়ে আমি এত খুশি, এত খুশি, এত খুশি যে রাস্তায় নেমে গিয়েছি, আপনার নামে আমি স্লোগান দিচ্ছি। আল্লাহ আপনার মাহবুবের নামে আমি স্লোগান দিচ্ছি। তাহলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত পাইয়া যে খুশি সে মিলাদুন নবী পালন করবে, আর যে রহমত পাইয়া খুশি না বেজার। আচ্ছা বলুন তো বেজার কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করছে তখন বেজার হয়েছিল কে? শয়তান বেজার হয়েছে কে বলেন তো? কেন বেজার হয়েছে? ভালো লাগে নাই। শয়তানের যে কর্মগুলা ছিল এইগুলাকে আমার নবীজি দাফন করে দিয়েছে।
গোটা পৃথিবীতে শান্তি আর শান্তি প্রবাহমান প্রচলিত করে দিয়েছিলেন রসুল। তো শয়তান ভাবলো আমার তো জীবন শেষ, আমার যে মুরিদান আছে, শয়তান বলছে আমার যে লোক আছে, আমি যাদেরকে বানাইছিলাম যারা সবসময় পাপ করবে, অন্যদিকে যাচ্ছি না, যেহেতু মিলাদুন নবী। শয়তানের কর্মগুলোর মধ্যে যে কর্মগুলো আছে আপনারা দেখলে চিনবেন না, আমি কয়েকটা বলি, আপনারা বলবেন তো আসলে শয়তানের কর্ম কিনা। মূর্তি পূজা, শয়তানের জুড়ে বলবেন, বুঝলে খেয়াল করবেন আগে। মূর্তি পূজা কারা করে? শয়তান। আরেকটা কথা মনে রাখবেন, এই মূর্তি পূজার প্রচলন সর্বপ্রথম এই শয়তানে করাইছে আদমকে দিয়া, অর্থাৎ আদম সন্তানকে দিয়া। এটা মনে রাখবেন, সবসময় মাথায় রাখবেন। মূর্তি প্রচারক, নির্মাতা যে বানিয়েছে সে হচ্ছে ইবলিস মালাউন শয়তান। আর এই যুক্তিবিদ্যায় যে মূর্তি বানিয়েছিল তার নাম হলো কাবিল। কাবাগরের উপরে, কাবা শরীফের উপরে মূর্তি ছিল। কাবাগরের উপরে কি ছিল? মূর্তি। এটা আপনার নাসাই শরীফের হাদিস, অনেকদিন আগে পড়ছি, ওই যে 17-18 সালে, এখন হলো 25। তো নাসাই শরীফের হাদিসে যেভাবে আসছে যে কাবা শরীফের উপরে মূর্তি ছিল, তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে বলল, আলী তুমি দাঁড়াও, আমি তোমার কাঁধে উঠি, মূর্তিটা নামাবো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাওলা আলী কাঁধে উঠলেন, মাওলা আলী দাঁড়িয়ে থাকতে পারতেছে না, অর্থাৎ ভার, তিনি তো রাহমাতুল লিল আলামিন। এই দুনিয়ার জাহিরি বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে যেটা পাওয়া যায়, আমার নবীজির জিসিম মুবারকে, দেহ মুবারকে এই দুনিয়ার 100 যুবকের শক্তি ছিল। তাহলে আমার নবীজি মাওলা আলীর উপরে উঠছে, এখন মাওলা আলী কি কোলাইতে পারে? কোলাইতে পারে না। এগুলো হাদিস শরীফ। এখন আমার নবীজি বলছেন, আলী তোমার কষ্ট হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ জি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে গেলেন, নেমে এবার মাওলা আলীকে বললেন, তুমি উঠো, তুমি উঠো আমার কাঁধে। তাহলে বেলায়েতের কদম, নবুয়তের স্কন্দ মুবারক উঠলো। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্কন্দ মুবারকের পা দিয়েছেন, পা রাখছে, কদম রাখছেন, রাইয়া কাবা শরীফের উপরে যে মূর্তিগুলো ছিল এইগুলাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে, ভেঙে ফেলেছে সবগুলোকে। কেন? কোরআন টাইম করে দেখুন, 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলছেন, ও কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াতে কারিমা মাওলা আলী পড়েছেন আর মূর্তিগুলোকে ভেঙেছে। এখান থেকে কি পাওয়া যায়? কি বুঝলেন? মাওলা আলী আমার নবী উভয়ে মিলে কি করছে? মূর্তিগুলোরে ভাঙছে, পিড়াইয়া তামা করছে, ভাঙছে। কারণ এটি হইল আসল শয়তান, এগুলা শয়তান। বুঝতে পারছেন? একটা দিয়েই বলছি, আর কিছু বলবো না। এই যে জাহিলিয়াতের যুগ, এই যুগে আমার নবী আসছে, শয়তান তো নারাজ, কই যে আমার মূর্তি শেষ, ওই যে মূর্তি ভেঙে গেলে শয়তান বইয়া কাঁদবে। তো তিনি তো এমন নবী যিনি, আমি শয়তানের নব আবিষ্কৃত যেই সমাজ এইটাকে ধ্বংস করে তিনি ইসলামের ঝান্ডা উড়াবে, মানুষ আর আমার কর্ম করবে না। তখন শুধু আল্লাহ এবং নবীজির কাজ করবে তারা। এই জন্য শয়তান কাঁদছিল। আমার নবীজি আগমনে শয়তান এই জন্য কেঁদেছিল। কথা বুঝতে পারছেন? তাইলে কি বোঝা যায়? হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, মাজুসি যা আছে এগুলোর কাছে আপনি মূর্তি পাবেন। তাহলে এরা হচ্ছে শয়তানের উম্মত। এরা হলো শয়তানের উম্মত, ডাইরেক্ট উম্মত কম, শয়তানের উম্মত। আরো পরিষ্কার করে দিই, অশ্লীল, বেহায়াপনা, অশ্লীলতা, বেহায়াপনা এগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য শয়তান কেন্দ্রে ওই যে ইয়া রাসূলুল্লাহ আপনি আসছেন, আমি তো আর মানুষের বেহায়াপনা লিপ্ত করতে পারবো না, আমি তো এদেরকে পাপাচারে লিপ্ত করতে পারবো না।
কারণ আপনি নবী আসছেন, আমার নবী এমন নবী যিনি শয়তানকে মসজিদে নববীতে খুঁটির সাথে বেঁধে রেখেছিল। আর কোন নবী কিন্তু বাঁধতে পারে নাই, শুধু আমাদের নবী যে বাইন্ধে রাখছে। কথা বুঝতে পারছেন? ডিস্টার্ব করবে না। আরেকটা হচ্ছে ডিস্টার্ব। ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ তাআলা বলছেন যারা জুলুম করে, জালেম, একজন মানুষের উপরে অত্যাচার করে, জোর দেখায়, অত্যাচার করে, আল্লাহ বলে যে ওই বান্দার আমি ভালো। আর যারা মানুষের ক্ষতি করবে, খেয়াল করবেন, যারা মানুষের ক্ষতি করবে, জুলুম করবে, এরা কখনো ঈমান নিয়ে মরতে পারবে না, এরা বেঈমান হয়ে মারা যাবে। এরা যখন মারা যাবে তখন শয়তান এদের সামনে হাজির হবে। তো সারা জীবন যার কাজ করব, মরার সময় তো তারই দেখবো। কথা বুঝেন নাই? এই জন্য মৃত্যুর সময় অনেক মানুষ এই শয়তানকেও দেখে, আজরাইলকেও দেখে, কিন্তু আজরাইলের বিকট চেহারা দেখার কারণে প্রস্রাব পর্যন্ত করে দেয়, অনেকে পায়খানা করে। কেন? ঈমান নাই। ওই ঈমানের ঘাঁটি শাহপুর মধ্যপাড়া নূরে মদিনা মোহাম্মদিয়া হাফিজা মাদ্রাসা চালু হয়েছে, চালু। ঈমান থাকলে বেশি দিতে হবে না, ঈমান থাকলে মল বের হবে না, ঈমান থাকলে প্রস্রাব বের হবে না, ঈমান থাকলে আপনার মুখের মধ্যে